আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব লিঙ্গুইস্টিক্স এর 4 নাম্বার পার্ট। আজকে থাকবে পার্ট বি এবং সি এর কম্বাইন প্রিপারেশন। প্রশ্ন থাকবে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ভাষা কি, মেজর ক্যারেক্টার অফ ল্যাঙ্গুয়েজ, এই ভাষার গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলো, বৈশিষ্ট্যগুলো। তারপরে হোয়াট সেন্স ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটারি, আরবিটারিগুলো কি, আরবিটারি মানে কোন সেন্সে ভাষা আরবিটারি হয়। ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, ল্যাঙ্গুয়েজ এবং কালচারের মধ্যে পার্থক্য কি, এগুলো থাকবে। শুরু করছি। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ কমিউনিকেশন, ভাষা হলো যোগাযোগের একটি ব্যবস্থা। এটি ইট এক্সপ্রেস হিউম্যান থটস, আইডিয়াস অ্যান্ড ফিলিং, এটি মানুষের চিন্তাভাবনা, ধারণা এবং অনুভূতি প্রকাশ করে। ইট ইজ মেড অফ সাউন্ডস অ্যান্ড সিম্বলস, এটি ধ্বনি, শব্দ এবং প্রতীক দিয়ে তৈরি। ল্যাঙ্গুয়েজ হেল্পস পিপুল টু শেয়ার নলেজ অ্যান্ড কালচার, ভাষা মানুষকে জ্ঞান এবং সংস্কৃতি ভাগাভাগি করতে সাহায্য করে। ইট ইজ দ্য মেইন টুল অফ সোশ্যাল লাইফ, এটি সামাজিক জীবনের প্রধান হাতিয়ার। ল্যাঙ্গুয়েজ ইজ এ ইউনিক হিউম্যান সিস্টেম অফ কমিউনিকেশন, ভাষা হলো যোগাযোগের একটি অনন্য মানব ব্যবস্থা। ইট ইজ এ স্ট্রাকচার্ড সেট অফ সাউন্ডস অ্যান্ড সিম্বলস used to convey thoughts, emotion and ideas, এটি শব্দ এবং প্রতীকের একটি কাঠামোগত সেট যা চিন্তা, ভাবনা, আবেগ এবং ধারণা প্রকাশ করতে ব্যবহৃত হয়। থ্রু ল্যাঙ্গুয়েজ human being can interact, exchange knowledge and build social relationship, ভাষা এর মাধ্যমে মানুষ যোগাযোগ করতে পারে, জ্ঞান বিনিময় করতে পারে এবং সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারে। আরবিটারি, স্বেচ্ছাচারী। অ্যাকর্ডিং টু লিঙ্গুইস্টিক, ভাষাবিদদের মধ্যে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটারি, ভাষা হলো স্বেচ্ছাচারী। সিস্টেমেটিক অ্যান্ড ক্রিয়েটিভ, নিয়মতান্ত্রিক এবং সৃজনশীল। It is arbitrary because there is no natural connection between a word and its meaning. এটি স্বেচ্ছাচারী কারণ একটি শব্দ এবং এর অর্থের মধ্যে কোনো প্রাকৃতিক সংযোগ নেই। Arbitrary means not fixed by nature. আরবিটারি স্বেচ্ছাচারী মানে প্রকৃতি দ্বারা স্থির নয়, প্রকৃতি দ্বারা, নট ফিক্সড বাই নেচার, প্রকৃতি দ্বারা স্থির নয়। ভাষা, তারপর হচ্ছে ইন ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডস হ্যাভ নো ন্যাচারাল লিঙ্ক উইথ দেয়ার মিনিং, ভাষায় শব্দের অর্থের সাথে তাদের অর্থের কোনো স্বাভাবিক সংযোগ নেই। ফর এক্সাম্পল দ্য ওয়ার্ড ডগ হ্যাজ নো ন্যাচারাল কানেকশন উইথ দ্য অ্যানিমাল, উদাহরণস্বরূপ কুকুর শব্দের প্রাণীর সাথে কোনো প্রাকৃতিক সংযোগ নেই। বিভিন্ন ভাষা একই বস্তুর, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট ওয়ার্ডস ফর দ্য সেম অবজেক্ট, বিভিন্ন ভাষা একই বস্তুর জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করে। সো দ্য রিলেশনশিপ বিটুইন ওয়ার্ড অ্যান্ড মিনিং ইজ আরবিটারি, সুতরাং শব্দ এবং অর্থের মধ্যে সম্পর্ক স্বেচ্ছাচারী। স্বেচ্ছাচারী মানে সিস্টেমেটিক, নিয়মতান্ত্রিক। ইট ইজ সিস্টেমেটিক, এটা নিয়মতান্ত্রিক, বিকজ ইট ফলোস স্পেসিফিক রুল অফ গ্রামার অ্যান্ড স্ট্রাকচার, কারণ এটি ব্যাকরণ
ব্যাকরণ এবং কাঠামোর নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে। ল্যাঙ্গুয়েজ ইজন্ট র্যান্ডম, আর ভাষা এলোমেলো নয়। ভাষা এলোমেলো নয়। ইট হ্যাজ এ স্ট্রাকচার। ইট হ্যাজ এ স্ট্রাকচার, এটার কাঠামো রয়েছে। উইথ রুলস গভর্নিং হাউ সাউন্ডস আর পুট টুগেদার টু ফর্ম words, phonology, how words are formed and change morphology, and how words are arranged into syntax. এটি একটি কাঠামো রয়েছে যার নিয়মগুলি নিয়ন্ত্রণ করে শব্দ কিভাবে একত্রিত হয়ে শব্দ গঠন করে, ধ্বনিবিদ্যা, শব্দ কিভাবে গঠিত এবং পরিবর্তিত হয়, রূপবিদ্যা, এবং শব্দগুলিকে বাক্যে কীভাবে সাজানো হয়, বাক্যবিন্যাস, এগুলো নিয়ে আলোচনা করে। ক্রিয়েটিভ অ্যান্ড প্রোডাক্টিভ, উৎপাদনশীল এবং সৃজনশীল। ক্রিয়েটিভ অ্যান্ড প্রোডাক্টিভ, সৃজনশীল, উৎপাদনশীল। এটি সৃজনশীল। ইট ইজ ক্রিয়েটিভ বিকজ স্পিকার্স ক্যান প্রডিউস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যান আনলিমিটেড নাম্বার অফ নিউ সেন্টেন্স। এটি সৃজনশীল কারণ বক্তারা সীমাহীন সংখ্যক নতুন বাক্য তৈরি করতে এবং বুঝতে পারে। ল্যাঙ্গুয়েজ ফলোস, ল্যাঙ্গুয়েজ allows to create an infinite number of new sentences and expressions from a finite set of words and rules. ভাষা আমাদের সীমিত শব্দ এবং নিয়ম থেকে অসীম সংখ্যক বাক্য এবং অভিব্যক্তি তৈরি করতে দেয়। We can understand and produce sentence we have never heard before. আমরা এমন বাক্য বুঝতে এবং তৈরি করতে পারি যা আমরা আগে কখনো শুনিনি। Language also plays a vital role in culture and identity. ভাষার সংস্কৃতি এবং পরিচয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, ইট প্রিজার্ভস ট্র্যাডিশনস, ট্রান্সমিটস ভ্যালুস অ্যান্ড রিফ্লেক্টস দ্য ওল্ড ভিউ অফ এ কমিউনিটি। আচ্ছা, এটি ঐতিহ্য সংরক্ষণ করে, মূল্যবোধ প্রেরণ করে এবং একটি সাম্প্রদায়িক বিশ্বদৃষ্টি প্রতিফলিত করে। Therefore, language is not only a means of communication but also a fundamental feature of human society. অতএব ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং মানব সমাজের একটি মৌলিক বৈশিষ্ট্যও। মেনশন দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ। ভাষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কি কি মেনশন করো। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ভাষা কি, আর ডিসকাস দ্য মেজর অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ। ভাষার গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গিগুলো আলোচনা করো। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ is a system we use to communicate. ভাষা হলো এমন একটি পদ্ধতি যা আমরা যোগাযোগের মাধ্যম হিসেবে যোগাযোগের জন্য ব্যবহার করি। It allows us to share our thoughts, feelings and ideas with others. এটি আমাদের চিন্তা ভাবনা, অনুভূতি এবং ধারণা অন্যদের সাথে ভাগ করে নেওয়ার সুযোগ করে দেয়।
it can be spoken, written or signed. এটি বলা, লেখা বা স্বাক্ষর করা যেতে পারে। Language is made of words and grammar. ল্যাঙ্গুয়েজ না ভাষা শব্দ এবং ব্যাকরণ দিয়ে তৈরি। আচ্ছা, words are symbols that represents objects, action or concepts. শব্দ হলো প্রতীক বা যা বস্তু, ক্রিয়া বা ধারণাকে প্রতিনিধিত্ব করে। So grammar is the set of rules. Grammar is the set of rules that tells us how to put these words together to make sense. হচ্ছে ব্যাকরণ। আচ্ছা, শব্দ হলো প্রতীক যা বস্তু, ক্রিয়া বা ধারণাকে প্রতিনিধিত্ব করে। So grammar is the set of rules tells us how to put these words together to make sense. আচ্ছা, ব্যাকরণ হলো নিয়মের একটি সেট যা আমাদের বলে যে কিভাবে এই বাক্যগুলিকে একত্রিত করে অর্থপূর্ণ করা যায়। Without grammar, a collection of words would be confusing. গ্রামার ছাড়া, ব্যাকরণ ছাড়া শব্দের একটি সংগ্রহ বিভ্রান্তিকর হতে পারে। আচ্ছা, এভরি ল্যাঙ্গুয়েজ প্রতিটি ভাষার নিজস্ব অনন্য ধ্বনি ও নিয়ম রয়েছে। Every language has its own unique sounds and rules. মানে প্রতিটি ভাষার নিজস্ব অনন্য ধ্বনি ও নিয়ম রয়েছে। For example, the English word cat is different from the Spanish word gato, but both refer to the same animal. উদাহরণস্বরূপ, ইংরেজি ক্যাট স্প্যানিশ শব্দ গ্যাটো থেকে আলাদা, তবে উভয়ই একই প্রাণীকে বোঝায়। This shows how language is a tool that different cultures have developed in their own ways. হচ্ছে এটি দেখায় ভাষা কিভাবে একটি হাতিয়ার যা বিভিন্ন সংস্কৃতি তাদের নিজস্ব উপায়ে বিকশিত হয়েছে। Language is very important part of who we are. ভাষা আমাদের পরিচয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। It helps us form relationships and build communities. এটি আমাদের সম্পর্ক তৈরি করতে এবং সম্প্রদায় তৈরি করতে সহায়তা করে। It is also how we pass on knowledge, stories and traditions from one generation to the next. এটি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে জ্ঞান, গল্প এবং ঐতিহ্য স্থানান্তর করার উপায়। In short, সংক্ষেপে, language is what connects us and makes complex human society possible. সংক্ষেপে, ভাষাই আমাদের উপযুক্ত করে এবং জটিল মানব সমাজকে সম্ভব করে তোলে। মেজর ক্যারেক্টার্স, প্রধান বৈশিষ্ট্যগুলো। আরবিটারি, it is arbitrary because there is no natural connection between words and its meaning. এটার অর্থ এবং শব্দ এবং এটার অর্থের মধ্যে কোনো ন্যাচারাল কানেকশন নাই, তাই এটি কি arbitrary. Arbitrary means not fixed by nature. Arbitrary মানে কি নেচার দ্বারা ফিক্সড নয়। In language, ভাষায়, words have no natural link with their meaning.
ইন ল্যাঙ্গুয়েজ, ভাষায় ওয়ার্ডস হ্যাভ নো ন্যাচারাল লিঙ্ক উইথ দেয়ার মিনিং, তাদের অর্থের সাথে ন্যাচারাল বা স্বাভাবিক কোনো কি সংযোগ নেই। ফর এক্সাম্পল, দ্য ওয়ার্ড ডগ হ্যাজ নো ন্যাচারাল কানেকশন উইথ দ্য অ্যানিমাল, ডগকে কেন ডগ বলা হবে, এই ডগের ভিতর কোনো অ্যানিমালের কোনো কানেকশন নাই। ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ ডিফারেন্ট ওয়ার্ডস ফর দ্য সেম অবজেক্ট, আচ্ছা একই অবজেক্টের জন্য বিভিন্ন ভাষা ব্যবহার করা হয়। ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ ডিফারেন্ট ওয়ার্ড, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ মানে একই অবজেক্টের জন্য বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন ভাষায়। সো দ্য রিলেশনশিপ বিটুইন ওয়ার্ড অ্যান্ড মিনিং ইজ আরবিট্রারি, তাই রিলেশনশিপ বিটুইন ওয়ার্ড এবং মিনিং, শব্দ এবং শব্দের অর্থের সম্পর্ক হয় স্বাধীন। তারপর হচ্ছে সিস্টেমেটিক, ইট ইজ সিস্টেমেটিক বিকজ ইট ফলোস স্পেসিফিক রুল অফ গ্রামার অ্যান্ড স্ট্রাকচার, এটা স্পেসিফিক রুল এবং কি গ্রামার ফলো করে। ল্যাঙ্গুয়েজ ইজ নট র্যান্ডম, ভাষা হয় এলোমেলো, ভাষা নয় এলোমেলো। ইট হ্যাজ এ স্ট্রাকচার উইথ রুলস গভর্নিং হাউ সাউন্ডস আর পুটস টুগেদার টু ফর্ম ওয়ার্ডস, phonology, how words are formed and change morphology, and how words are arranged into sentence syntax, মানে হচ্ছে ভাষা এলোমেলো নয়, এর কাঠামো রয়েছে যার নিয়মগুলি নিয়ন্ত্রণ করে শব্দ কিভাবে গঠিত হয়, শব্দ গঠন হয়, ধ্বনিবিদ্যা, আবার শব্দ কিভাবে গঠিত বা পরিবর্তিত হয় এটা আলোচনা করে রূপবিদ্যা, এবং শব্দটি বাক্যে কিভাবে সাজানো হয় সেটাকে বলা হয় সিনট্যাক্স। ক্রিয়েটিভ অ্যান্ড প্রোডাক্টিভ, ইট ইজ ক্রিয়েটিভ বিকজ speakers can produce and understand an unlimited number of new sentence, এটি কি বলা হয়েছে, এটি সৃজনশীল কারণ বক্তারা সীমাহীন সংখ্যক নতুন বাক্য তৈরি করতে ও বুঝতে পারে। ল্যাঙ্গুয়েজ allows us to create an infinite number of new sentences and expressions from a finite set of words and rules. We can understand and produce sentences we have never heard before. ভাষা আমাদের সীমিত শব্দ এবং নিয়ম থেকে অসীম সংখ্যক বাক্য এবং অভিব্যক্তি তৈরি করতে যায়, আমরা এমন বাক্য বুঝতে এবং তৈরি করতে পারি যা আমরা আগে শুনিনি। মিডিয়াম অফ কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যম। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেইন ওয়ে টু শেয়ার ইনফরমেশন, ভাষা হলো তথ্য আদান প্রদানের প্রধান মাধ্যম। উই ইউজ ইট টু টেল আদার্স আওয়ার থটস অ্যান্ড ফিলিংস। ইট ইজ দ্য ব্রিজ বিটুইন পিপুল, আমরা আমাদের চিন্তা ভাবনা অনুভূতি অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটি ব্যবহার করি, এটি মানুষের মধ্যে সেতু বন্ধন। হিউম্যান, মানুষই এই ভাষা ব্যবহার করতে পারে। ল্যাঙ্গুয়েজ ইজ এ স্পেশাল টুল ফর হিউম্যান, ভাষা মানুষের জন্য একটি বিশেষ হাতিয়ার। আদার অ্যানিমাল ক্যান কমিউনিকেট বাট অনলি হিউম্যানস হ্যাভ কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ, ইটস হোয়াট মেক্স আস ইউনিক। ভাষা মানুষের জন্য একটি বিশেষ হাতিয়ার, অন্যান্য প্রাণী যোগাযোগ করতে পারে কিন্তু শুধুমাত্র মানুষের জন্যই ভাষা আছে, এটি আমাদের অনন্য করে তোলে। আচ্ছা, তবে হচ্ছে সিম্বলিক, প্রতীকী কি? Words are symbols. We like a word like tree is just a word, but it stands for a real object. There is no real connection. We just agree on what the word means. শব্দগুলি প্রতীক, গাছ এর মতো শব্দ, একটি শব্দ কেবল একটি শব্দ, কিন্তু এটি একটি বাস্তব বস্তু প্রতীক।
এর কোনো প্রকৃত সংযোগ নেই, আমরা কেবল শব্দটির অর্থ নিয়ে একমত। অর্থাৎ আমরা এটাকে একটা শব্দ হিসেবে মানে ট্রি বলে দাবি করেছি, জন্যই এটি ট্রি। আচ্ছা, ইউনিক, অনন্য। ইচ ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট, বেঙ্গলি ইজ নট দ্য সেম অ্যাজ ইংলিশ অর স্প্যানিশ, এভরি ল্যাঙ্গুয়েজ হ্যাজ ইটস ওন ইউনিক সেট অফ সাউন্ডস, ওয়ার্ডস অ্যান্ড গ্রামার রুলস। প্রতিটি ভাষা আলাদা। ভাষা ইংরেজি বা স্প্যানিশের মতো নয়। বাংলা ইংরেজি ভাষা বা স্প্যানিশের মতো নয়। প্রতিটি ভাষার নিজস্ব ধ্বনি, শব্দ এবং ব্যাকরণের নিয়ম রয়েছে। ডায়ালেক্ট, এ ডায়ালেক্ট ইজ এ ভ্যারাইটি অফ এ ল্যাঙ্গুয়েজ। পিপুল ইন ডিফারেন্ট রিজন মাইট স্পেক দ্য সাম ল্যাঙ্গুয়েজ ডিফারেন্টলি। For example, people in Chittagong have a different dialect of Bengali than people in Dhaka. একটি উপভাষা হলো বিভিন্ন ভাষার বৈচিত্র্য। বিভিন্ন অঞ্চলের মানুষ একই ভাষা বিভিন্নভাবে বলতে পারে। উদাহরণস্বরূপ, চট্টগ্রামের ঢাকার মানুষদের তুলনায় বাংলা ভাষার ভিন্ন উপভাষা রয়েছে। হচ্ছে ডুয়ালিটি, দ্বৈততা। Duality means language has two layers. The first layer is a small set of sounds called phonemes. For example, the sounds P, I, and N. These sounds don't have meaning by themselves. দ্বৈততা মানে ভাষার দুটি স্তর রয়েছে। প্রথম স্তরটি হলো ছোট ছোট ধ্বনির একটি ছোট ছোট সেট, যাকে বলা হয় ধ্বনি বা ফোনিম বলা হয়। উদাহরণস্বরূপ ফি, আই, এন, এই শব্দগুলির নিজস্ব কোনো অর্থ নেই। আচ্ছা, দিস সাউন্ড, দ্য সেকেন্ড লেয়ার ইজ হাউ উই combine these sounds into meaningful units or words. When we put the sounds P, I, and N together, we get the word fin. These words has a meaning. This two-layer structure allows us to create a huge number of words from a small number of sounds. হচ্ছে দ্বিতীয় স্তর হলো আমরা কিভাবে শব্দগুলি অর্থপূর্ণ, একক এবং শব্দে একত্রিত করতে পারি। যখন আমরা ফি, আই, এন ধ্বনিকে একসাথে রাখি তখন আমরা ফিন পাই, পি, আই, এন, ফিন পাই। এই শব্দের একটি অর্থ আছে। এই দ্বিস্তর কাঠামো আমাদের অল্প সংখ্যক ধ্বনি থেকে বিপুল সংখ্যক শব্দ তৈরি করতে দেয়। নন ইনস্টিংক্টিভ, অসহজাত। Language is not something we are born knowing. It is not an instinct. We have to learn a language. A baby learns the language spoken by their parents. If a child is not exposed to language, they will not learn to speak. This is why a child from China will learn Chinese and a child from Italy will learn Italian. অর্থাৎ ভাষা এমন কিছু নয় যা আমরা জেনে জন্মগ্রহণ করি। এটা কোনো সহজাত প্রবৃত্তি নয়। আমাদের ভাষা শিখতে হবে। একটি শিশু তার বাবা মায়ের কথ্য ভাষা শেখে। যদি একটি শিশু ভাষার সংস্পর্শে না আসে তাহলে সে কথা বলতে শিখবে না। এ কারণে চীনের একটি শিশু চীনা ভাষা শিখবে এবং ইতালির একটি শিশু ইতালীয় ভাষা শিখবে। আচ্ছা, ন্যাচারাল ট্রান্সমিশন, সাংস্কৃতিক সংক্রমণ বা সাংস্কৃতিক পরিবর্তন। Language is passed down from one generation to the next. It is not genetic. We learn our language from our community. It is a part of our culture. This is why a language changes over time. Now, new
New words are created, old or words are no longer used. This process is how language evolves and adapts. ভাষা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হয়। এটি জিনগত নয়, আমরা আমাদের সম্প্রদায় থেকে আমাদের ভাষা শিখি। এটি আমাদের সংস্কৃতির একটি অংশ। এ কারণেই সময়ের সাথে সাথে একটি ভাষা পরিবর্তিত হয়, নতুন শব্দ তৈরি হয়, পুরনো শব্দ আর ব্যবহৃত হয় না। এই প্রক্রিয়া ভাষা কিভাবে বিকশিত হয় এবং অভিযোজিত হয় এটা আলোচনা করে। আচ্ছা, বৈশিষ্ট্যগুলো একটু বেশি হলেও আপনারা পড়বেন, কারণ এই বৈশিষ্ট্যগুলো বেশি করে পড়লে পরীক্ষায় যতটুকু মনে থাকবে ততটুকু দেওয়া যাবে। আলফাবেট অ্যান্ড গ্রামার, বর্ণমালা এবং ব্যাকরণ। বর্ণমালা এবং ব্যাকরণ। An alphabet is a set of letters used to write a language. Each letter represents a sound. Grammar is a set of rules. These rules tells us how to arrange words to form sentence. Both are essential for communication. The alphabet lets us write down our thoughts. Grammar helps us make sure our sentences are clear and make sense. মানে হচ্ছে একটি বর্ণমালা হলো একটি ভাষা লেখার জন্য ব্যবহৃত অক্ষরের একটি সেট। প্রতিটি অক্ষর একটি শব্দের প্রতিনিধিত্ব করে। ব্যাকরণ হলো নিয়মের একটি সেট। এই নিয়মগুলো আমাদের বাক্য গঠনের জন্য শব্দগুলিকে কিভাবে সাজাতে হয় তা বলে। উভয়ই যোগাযোগের জন্য অপরিহার্য। বর্ণমালা আমাদের চিন্তাভাবনা লিখতে দেয়, কারণ আমাদের বাক্যগুলি স্পষ্ট ও অর্থবহ তা নিশ্চিত করতে সহায়তা করে। মিক্সচার অফ ফরেন ওয়ার্ড, বিদেশি শব্দের মিশ্রণ। ল্যাঙ্গুয়েজ often borrow words from other languages. This happens through contact between culture. For example, English has many words from French, Italian and German. This process is called loan words. Language borrows words to describe new ideas or objects. It shows that no language is truly pure. It is also shows how cultures influence each other. মানে ভাষাগুলি প্রায়শই অন্যান্য ভাষা থেকে শব্দ ধার করে। এটি বিভিন্ন সংস্কৃতির মধ্যে যোগাযোগের মাধ্যমে ঘটে। উদাহরণস্বরূপ ইংরেজিতে ফরাসি, ল্যাটিন ও জার্মানি ভাষা থেকে অনেক শব্দ এসেছে। এই প্রক্রিয়াকে ধার করা শব্দ বলা হয়। ভাষাগুলি নতুন ধারণা বা বস্তু বর্ণনা করার জন্য শব্দ ধার করে। এটি দেখায় যে কোনো ভাষাই সত্যিকার অর্থে বিশুদ্ধ নয়। এটি দেখায় যে সংস্কৃতি একে অপরকে কিভাবে প্রভাবিত করে। সোশ্যাল ফিনোমেনা, সামাজিক ঘটনা। Language is a social phenomenon because people use it to interact. We communicate with others in our community. We learn language from our family and friends. It connects us to society. সামাজিক ঘটনা, ভাষা একটি সামাজিক ঘটনা কারণ মানুষ এটিকে মিথস্ক্রিয়া করার জন্য ব্যবহার করে। আমরা আমাদের সম্প্রদায়ের অন্যদের সাথে যোগাযোগ করি। আমরা আমাদের পরিবার এবং বন্ধুদের কাছ থেকে ভাষা শিখি। এটি আমাদের সমাজের সাথে সংযুক্ত করে। ন্যাচারাল, প্রাকৃতিক। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ভাষার আরেকটি বৈশিষ্ট্য প্রাকৃতিক। Language is natural because it is a part of human nature. Humans are born with the ability to learn language. It is an inborn skill, just like walking. It
is not something we have to be formally taught from scratch. We acquire it naturally by being around it. ভাষা স্বাভাবিক কারণ এটি মানব প্রকৃতির একটি অংশ। মানুষ ভাষা শেখার ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। এটি একটি সহজাত ক্ষমতা, ঠিক হাঁটার মতো। এটি এমন কিছু নয় যা আমাদের শুরু থেকে আনুষ্ঠানিকভাবে শেখানো উচিত। আমরা এর চারপাশে থাকার মাধ্যমে এটি স্বাভাবিকভাবে অর্জন করি। ভার্বাল অ্যান্ড ভোকাল। Language is verbal and vocal because it is made up of words. We use our voice to produce sounds. These sounds form words and sentences. This is how we speak and communicate audibly. আচ্ছা, মৌখিক ভাষা মৌখিক এবং কণ্ঠস্বর, কারণ এটি শব্দ দিয়ে তৈরি। আমরা শব্দ তৈরি করতে আমাদের কণ্ঠস্বর ব্যবহার করি। এই শব্দগুলি শব্দ এবং বাক্য গঠন করে। আমরা এই ধ্বনিগুলি শব্দ এবং বাক্য গঠন করে। আমরা এইভাবে কথা বলি এবং শ্রবণযোগ্যভাবে যোগাযোগ করি। ডাইনামিক গতিশীল ভাষা গতিশীল। Dynamic language is dynamic because it is always changing. New words are created over time. Some old words stop being used. The meaning of words can also change. For example, the word nice used to mean silly. ভাষা গতিশীল কারণ এটি সর্বদা পরিবর্তিত হয়। সময়ের সাথে সাথে নতুন শব্দ তৈরি হয় এবং পুরনো শব্দ ব্যবহার বন্ধ হয়ে যায়। শব্দের অর্থ পরিবর্তিত হতে পারে। উদাহরণস্বরূপ নাইস শব্দটি মূর্খ বোঝাতো। আগে নাইস শব্দটা দ্বারা মূর্খ বোঝাতো, এখন নাইস শব্দটা দ্বারা চমৎকার বোঝায়। মিনিংফুল অর্থপূর্ণ। Language is habitual because we use it so often it becomes a habit. When we speak, we don't think about every single word we use. Language automatically it becomes a part of our daily routine. This is why we can speak without much effort. ভাষা অভ্যাসগত কারণ আমরা এটি প্রায়শই ব্যবহার করি। এটি একটি অভ্যাসে পরিণত হয়। যখন আমরা কথা বলি তখন আমরা প্রতিটি শব্দ সম্পর্কে চিন্তা করি না, আমরা স্বয়ংক্রিয়ভাবে ভাষা ব্যবহার করি। এটি আমাদের দৈনন্দিন রুটিনের একটি অংশ হয়ে ওঠে। এই কারণে আমরা খুব বেশি প্রচেষ্টা ছাড়াই কথা বলতে পারি। ইন কনক্লুশন, উপসংহারে language is a powerful tool for communication. It makes human society possible. It is a complex system that is social, dynamic and meaningful. Through its various features, language allows us to share knowledge, express emotion and build relationships, serving as a fundamental part of our identity and culture. ভাষা যোগাযোগের একটি শক্তিশালী হাতিয়ার যা মানব সমাজকে সম্ভব করে তোলে। এটি একটি জটিল ব্যবস্থা যা সামাজিক, গতিশীল এবং অর্থপূর্ণ। এর বিভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে ভাষা আমাদের জ্ঞান ভাগ করে নিতে, আবেগ প্রকাশ করতে এবং সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে, যা আমাদের পরিচয় এবং সংস্কৃতির একটি মৌলিক অংশ হিসেবে কাজ করে। আর একটা প্রশ্ন হচ্ছে, ইন হোয়াট সেন্স ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি? কোন যুক্তিতে ভাষা হচ্ছে স্বেচ্ছাচারী?
স্বেচ্ছাচারী, আচ্ছা আরবিটারি। It is arbitrary because there is no natural connection between a word and its meaning. Arbitrary means not fixed by nature. In language, words have no natural link with their meaning. For example, the word dog has no natural connection with the animal. Different languages use different words for the same object. So the relationship between word and meaning is arbitrary. হচ্ছে এটি স্বেচ্ছাচারী কারণ এটি একটি শব্দ এবং এর অর্থের মধ্যে কোনো প্রাকৃতিক সংযোগ নেই। এটি স্বেচ্ছাচারী মানে প্রকৃতি দ্বারা স্থির নয়। ভাষায় শব্দের অর্থের সাথে তাদের অর্থের কোনো স্বাভাবিক সংযোগ নেই। উদাহরণস্বরূপ কুকুর শব্দের প্রাণীর সাথে কোনো প্রাকৃতিক সংযোগ নেই। বিভিন্ন ভাষা একই বস্তুর জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করে, সুতরাং শব্দ এবং অর্থের মধ্যে সম্পর্ক স্বেচ্ছাচারী। অথবা আরেকটিভাবে দেওয়া যেতে পারে, ল্যাঙ্গুয়েজ is considered arbitrary because there is no inherent connection between a word and the object or idea it represents. The relationship is based on convention, not on any natural or logical link. ভাষা স্বেচ্ছাচারী বলে মনে করা হয় কারণ একটি শব্দ এবং এটি যে বস্তু বা ধারণাকে প্রতিনিধিত্ব করে তার মধ্যে কোনো অন্তর্নিহিত সংযোগ নেই। সম্পর্কটি প্রচলিত এবং যৌক্তিক সংযোগের উপর ভিত্তি করে নয়। For example, the word dog does not look or sound like a dog. The sound dog has no natural reason to mean that furry animal. We could just as easily have called it gob or chum. The reason we use dog is simply because a group of English speakers agreed to use that sounds to represent the animal. উদাহরণস্বরূপ কুকুর শব্দটি কুকুরের মতো দেখতে বা শোনায় না। ডগ শব্দটি সেই লোমশ প্রাণীকে বোঝানোর কোনো স্বাভাবিক কারণ নেই। আমরা সহজে এটিকে গব বা চাম বলতে পারতাম। আমরা ডগ ব্যবহার করার কারণ হলো কেবল ইংরেজি ভাষাভাষীদের একটি দল সেই প্রাণীকে প্রতিনিধিত্ব করার জন্য সেই শব্দ ব্যবহার করতে সম্মত হয়েছিল। This is true for all words in every language. প্রতিটি ভাষার সমস্ত শব্দের জন্য একটি সত্য। This is true for all words in every language. The French word chien and the Spanish word perro also mean dog, but they sound completely different. This proves that the word itself is arbitrary if the connection were natural. All languages would use a similar word for the same thing. প্রতিটি ভাষার সমস্ত শব্দের জন্য এটি সত্য। ফরাসি শব্দ চিয়েন এবং স্প্যানিশ শব্দ পেরো এর অর্থ কুকুর, কিন্তু এগুলি সম্পূর্ণ ভিন্ন। এটি প্রমাণ করে যে শব্দটি নিজেই স্বেচ্ছাচারী। যদি সংযোগটি স্বাভাবিক হতো তাহলে সমস্ত ভাষা একই জিনিসের জন্য একই শব্দ ব্যবহার করত। This concept of arbitrariness is a core principle
principle in linguistics developed by Ferdinand de Saussure. We argued that the signifies the words sound or form and signified the concept of object are linked only by social agreement. This is very why language change over time and why different languages can describe the same word is completely different ways. Um, স্বেচ্ছাচারিতার একটি ধারণা ভাষাবিজ্ঞানের একটি মূলনীতি যা ফার্ডিনান্ড ডি সোসুর দ্বারা বিকশিত হয়েছিল। তিনি যুক্তি দিয়েছিলেন যে প্রতীক শব্দের অর্থ রূপ, প্রতীক শব্দের কেবল বস্তু কেবল সামাজিক চুক্তির মাধ্যমে সংযুক্ত। এ কারণেই ভাষা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় এবং কেন বিভিন্ন ভাষা একই পৃথিবীতে সম্পূর্ণ ভিন্ন উপায়ে বর্ণনা করতে পারে। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর একটা প্রশ্ন আছে, সেটা অন্য ভিডিওতে দেওয়া হবে।